আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশে জয় জয়কার শুরু হয়ে গেছে এবং পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থীদেরকে মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে এবং মানুষ এখন জেনে গেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখাই হলো ইসলামের যে মূলনীতি এবং ইসলামের যে মূল্যবোধ এবং ইসলামিক রাষ্ট্র, ইসলামিক শরিয়া আইন, এগুলোর পক্ষে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইসলাম কায়েম করতে চায়, শরিয়া আইনে দেশ চালাতে চায়, এটি বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে এবং বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসলমান আছে তারা সবাই ইসলামী আন্দোলনকে যে ভালোবাসা এটি দেখিয়ে দেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু বাংলাদেশে একমাত্র ইসলামিক দল, সেহেতু ইসলামী আন্দোলনকে অনেক মুসলমানরা, অনেক মানুষ ভোট দেবে, কারণ এটাই স্বাভাবিক। এদিকে একটি দল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে, যারা কিনা এতদিন বলেছে যে আমরা ইসলাম কায়েম করব, আমরা শরিয়া আইনে দেশ চালাবো, তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে এবং তাদের যে শরিকরা আছে তারাও বলতে শুরু করেছে যে তারা ক্ষমতায় গেলে কখনোই ইসলাম কায়েম করবে না, শরিয়া আইনে দেশ চালাবে না এবং তাদের যে এমপি প্রার্থীরা আছে তারাও বলতে শুরু করেছে যে তারা ইসলামিক দল না এবং তারাও প্রমাণ করে দিয়েছে যে না, আসলে সেই দলটা ইসলামিক দল না। এই দলটা এতদিন মানুষকে ইসলামের নামে মানুষের সাথে ধোঁকাবাজি করছে, তো মানুষ সেটা বুঝে গেছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষ ভোট দিবে। ওই সব যারা মুনাফেকের দল বা যারা মানুষকে মিথ্যা বলেছে, ধোঁকা দিয়েছে, তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে ইসলামী আন্দোলন তথা মানুষ হাত পাখায় ভোট দেবে, কারণ মানুষ আর বোকা না। আর পীর সাহেব চরমোনাই তো কালকে ঝালকাঠিতে বলেছেন যে যারা বলবে যে ওই দলটা ইসলামিক দল, তারা এখনো বোকার স্বর্গে বসবাস করে। আসলে ওটা এখন আর ইসলামিক দল নাই। তারা আগে বলতো যে তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক, তারা এখন সেই ইসলামের স্লোগান বাদ দিয়ে তারা এখন বলে যে তারুণ্যের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক। মানে তারা কি বোঝাতে চায় যে ইসলামে কি ইনসাফ নাই? না, আসলে ইসলামই ইনসাফ আছে, কিন্তু তারা যে ইসলামকে বাদ দিয়ে এখন ইনসাফের কথা বলে, এটা জাতি বুঝতে পেরে গেছে। এখন জাতি এটা বুঝতে পেরেছে। সুতরাং বাংলাদেশের মানুষের সাথে আর ধোঁকাবাজি করে মানুষকে বোকা বুঝিয়ে আর লাভ হবে না এবং লাভ নেই। কারণ বাংলাদেশের মানুষ এখন ইসলামকে ক্ষমতায় নিতে চায়, বাংলাদেশের মানুষ হাত পাখাকে ক্ষমতায় নিতে চায়, কারণ হাত পাখা তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড নেই। আবার সেদিন আমরা দেখলাম যে লক্ষ্মীপুরে একটি ইসলামিক দল দাবি করা তাদের একজন নেতাকে ব্যালটে যে সিল মারবে সেই সিল সহ গ্রেফতার করেছে পুলিশ। সুতরাং তারা কি করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য কি, তাদের আশা আকাঙ্ক্ষা কি, এটি মানুষ বুঝতে পেরেছে। তারা যে ইসলাম নিয়ে আগাচ্ছে না, ইসলামী আন্দোলন যে ইসলাম নিয়েই আগাচ্ছে, ইসলামী আন্দোলন যে ইসলামের জন্যই রাজনীতি করছে, এটি মানুষ বুঝতে পেরেছে। যার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার মানুষ, জেলার মানুষ সবাই এখন বুঝাতে চাচ্ছে, সবাই এখন জানিয়ে দিচ্ছে যে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জয় জয়কার, ইসলামী আন্দোলন যে ইসলামকে ক্ষমতায় নিতে চায়, এটি মানুষ বুঝতে পেরেছে। এবং কয়েকজন কিছু রাজনৈতিক দল আছে তারা যে মানুষকে ধোঁকাবাজি করছে, তারা মানুষের সাথে ধোঁকাবাজি করতেছে ইসলামের নাম বিক্রি করে, এটা মানুষ এখন বুঝতে পারতেছে। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমোনাই মনোনীত যে দল আছে, যে মার্কা আছে হাত পাখা, সেই হাত পাখাকে মানুষ এখন ক্ষমতায় নিতে চায়। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার আশঙ্কা রয়েছে এবং তাদের যেই জনপ্রিয়তা, ইসলামী আন্দোলনের প্রতিটি প্রার্থীর, তাদের গায়ে কোনো কালো কালির দাগ নাই, তাদের গায়ে কোনো লাল কালির দাগ নাই, তাদের জীবনে কোনো ধরনের কোনো সহিংসতার কোনো ধরনের কোনো ইতিহাস নেই এবং এই দলটিরও কোনো সহিংসতার ইতিহাস নেই। সুতরাং এই দলটিও হলো একমাত্র একটি রাজনৈতিক দল যেটি হলো বাংলাদেশে এবার
প্রথম ক্ষমতায় আসতে চলেছে, যারা কিনা কারোর সাথে কখনো জোটে গিয়েও কোনো ধরনের এমপি হয়নি, তারা কখনো কোনো কিছুর সাথে কোনো অনৈতিকতার সাথে আপোষ করেনি। সুতরাং এই দলটি হলো নতুন একটি ক্ষমতা বসবে এমন একটি ইসলামিক দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর যতগুলো দল বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, এনসিপি এবং গণ অধিকার ছাড়া সবাই কিন্তু মূলত ক্ষমতায় আসছিল। বিশেষ করে বিএনপি কিন্তু বাংলাদেশে কয়েকবার ক্ষমতায় ছিল, তারা কিন্তু শাসন করেছে বাংলাদেশকে, এবং সেই বিএনপির সাথে কিন্তু বিশেষ করে জামাত ইসলামী ছিল। সুতরাং এই জামাত ইসলামের কিন্তু মন্ত্রীও ছিল বাংলাদেশে। সুতরাং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগও ছিল ক্ষমতায়। কারা কি দেশের জন্য করেছে এটি কিন্তু মানুষ দেখতে পেরেছে এবং মানুষ বুঝতে পেরেছে। কেউ যদি মানুষকে নিজেদের নতুন বলে পরিচয় করিয়ে দেয়, সেটা হবে মানুষের কাছে ধোঁকাবাজি। একমাত্র নতুনভাবে ক্ষমতায় আসতে চলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা কিনা কখনো মন্ত্রী ছিল না, কেউ এমপিও ছিল না। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপিরাই বলতে পারবে, আমরা ক্ষমতায় গেলে আমাদেরকে একবার পরীক্ষা করে দেখুন, আমরা প্রথমবার যাচ্ছি। এই কথাটি একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাই বলতে পারে। আর কারো বলার কলিজা নাই, কারণ সবাই ক্ষমতায় ছিল। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষ বিজয়ী করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে 12 তারিখ মানুষ নির্বাচিত করবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে বাংলাদেশের যেই সরকারের দায়িত্ব, সেই দায়িত্ব ভার গ্রহণ করবে। এবং ইসলামী আন্দোলনের যে আমির পীর সাহেব চরমনাই, তিনি কিন্তু এই বাংলাদেশের যেই মাটি ও মানুষের বন্ধু এবং তিনি যে বঙ্গ অভিভাবক, এটি কিন্তু প্রমাণ করবে। এবং পীর সাহেব চরমনাই হলো এমন একজন নেতা, যার কিনা কোনো ধরনের কোনো ক্ষমতার লোভ নেই, যে কিনা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে ইসলামকে ক্ষমতায় নেব, আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি করি। সুতরাং এই ইসলামের যেই ক্ষমতা বা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য এবার মানুষ ইসলামী আন্দোলনকে ভোট দেবে, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো একমাত্র ইসলামিক রাজনৈতিক দল, যারা কিনা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। এবং যদি শরিয়া আইন প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হবে, বাংলাদেশ থেকে সন্ত্রাসী বন্ধ হবে, এবং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, এবং যে মানবিক মর্যাদা এবং ন্যায়পরায়ণতা, এগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষ 12 তারিখ জয়যুক্ত করবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এটি আস্তে আস্তে ইসলামী আন্দোলন যে ক্ষমতায় আসার যে একটি প্রবণতা, বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ক্ষমতায় আসতে পারে, এটি বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামী আন্দোলনের যে জনসভাগুলো হচ্ছে পীর সাহেব চরমনাই আগমনে এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যখন জনসংযোগ করছে, এটি কিন্তু দেখা যায় যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সাড়া দিচ্ছে যে তারা হাত পাখায় ভোট দেবে। কারণ হাত পাখা একমাত্র ন্যায় ইনসাফের প্রতীক। হাত পাখা হলো সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় প্রতিষ্ঠার একটি প্রতীক হলো হাত পাখা।